আসসালামু আলাইকুম। মাত্র 20 মিনিটে পারফেক্টভাবে প্রেসার কুকারে গরুর মাংস রান্না করে দেখাবো। তো প্রথমে এখানে আমি চুলায় একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ সরিষার তেল, দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। সরিষার তেলে গরুর মাংসটা কিন্তু দারুণ টেস্ট হয়, কালারটাও ভালো আসে। তো আপনারা চাইলে কিন্তু এখানে রান্নার তেলটা দিতে পারেন। তারপর পেঁয়াজের সাথে তেলটাকে নেড়েচেড়ে হালকা একটু ভেজে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 4 টুকরো দারুচিনি, 6 থেকে 7টি সাদা এলাচি এবং লবঙ্গ দিয়ে দিচ্ছি 4-5টি। তারপর আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার মশলা থেকে যখন সুন্দর একটা ঘ্রাণ আসবে, তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 টিস্পুন, আদা বাটা 1 টিস্পুন, শুকনা মরিচ বেটে নিয়েছি দিয়ে দিলাম 1 টিস্পুন। বাটা মশলার রান্নাটা কিন্তু টেস্ট ভালো আসে। তো এবার আবার সব কিছু খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। তবে খেয়াল রাখতে হবে মশলাটা যেন কিছুতেই পুড়ে না যায়, পুড়ে গেলে কিন্তু টেস্ট ভালো আসবে না। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। পানিটা দেওয়ার পর একটুখানি নেড়েচেড়ে আমি এখানে দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো 1 টিস্পুন, ধনিয়ার গুঁড়ো 1 টিস্পুন, মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, তারপর লবণ দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। খুব ভালো করে নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। চেষ্টা করবেন মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার জন্য। কিছুক্ষণ পর পর ঢাকনাটা খুলে আমি নেড়েচেড়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তো মশলাটা 4 থেকে 5 মিনিটের মতো কষিয়ে নেবেন। কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিষ্কার করে কেটে রাখা মাংসগুলো। এখানে আমি 1 কেজি মাংস নিয়েছি। তো সবগুলো মাংস দেওয়া হয়ে গেছে। এখন আমি মশলার সাথে মাংসটাকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন অন করবেন, ভিডিওতে লাইক কমেন্ট করবেন, পারলে ভিডিওটা শেয়ার করে দিবেন। খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে আমি নেড়েচেড়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে বাড়তি কোনো পানি অ্যাড করিনি, মাংস থেকেই পানিটা উঠে এসছে। এই পানিতেই কিন্তু মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিব। তো নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ওই পানিতেই মাংসটা বারবার নেড়েচেড়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। অবশ্যই কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে মাংসটাকে। তো কষানো প্রায় হয়ে এসছে, দেখতেই পাচ্ছেন। মাংস থেকে যখন উপরে তেলটা ভেসে উঠবে তখন বুঝে নেবেন যে কষিয়ে নেওয়া হয়ে গেছে। ঠিক এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আলু। আমি আলু দিয়ে মাংসটা রান্না করব। আলুটা দেওয়ার পর আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আলুটা কিন্তু লাস্ট পর্যায়ে দিলেই হবে, আলু সিদ্ধ হতে অতটা সময় লাগে না। এখন আমি দিয়ে দিব 3 কাপ গরম পানি। অবশ্যই গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন। গরুর মাংস যে কোনো মাংসতে গরম পানিটা দিলে কিন্তু টেস্ট ভালো আসে। তো আমি এখানে 3 কাপের মতো পানি দিয়ে দেব। আপনারা ঠিক যতটা ঝোল রাখবেন এতটুকু পরিমাণ কিন্তু পানি দিতে পারেন। সবশেষে আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম, ফ্লেভার ভালো আসবে, খেতে কিন্তু ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন 15 থেকে 20 মিনিট পরেই কিন্তু আমি ঢাকনাটা খুলে নিয়েছি। কালারটাও সুন্দর এসেছে আর খেতে কিন্তু মাশাআল্লাহ দারুণ টেস্ট হয়েছিল। অবশ্যই এভাবে একদিন বাসায় ট্রাই করতে পারেন। গরম ভাত, রুটি, পোলাও, পরোটা সব কিছুর সাথেই কিন্তু জমে যাবে। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।